আমরা কি এই ঘরে চাকরি করে আমরা থাকি ওই ঘরে আমার ওই ঘরে কয়টা বাচ্চা আছে আমি বলতে পারবো না আমি এই দুটো আমার দুটো চোখে পাওয়ালো আমি কি আসি আপনি দেখাইছি আমার নাম ফরিদ আমি গাভীর ঘরে ভেরি গুড এই জায়গায় ব্রাহ্মা কয়টা আছে কয়টা দেখছেন আপনি মোট বাচ্চা বাচ্চা করে এখন কয়টা আছে আমি গুনিয়ে দেই নাই আমি অনুমানে কইতে যে 5-6টা হবার পারে আমি তো ফুল কই নাই যে এই কয়টা আছে আচ্ছা আচ্ছা আপনি ওই ধারণায় যা বলছেন সেটাই বলেন কয়টা আইসা পাইছেন কয়টা আপনি কয়টা পাইছেন কয়টা বাচ্চা পাইছেন দেখাল আমি তো কয়টা পাইছেন এই তো বাচ্চা এই তিনটে পাইছি বড় আর দুটো পাইছি ছোট বয়স কত কতদিন ধরে এটা লালন পালন করতেছে আমি তো বললামই যে আমি মাসখানি গাইছি এখন কয় মাস বয়স তো তার আমি বলতে পারবো না আর বড়গুলো আছে কোথায় বড়গুলো এগুলো বড়গুলো কোথায় বলতে পারবো না ভাই এই যে এখানে আপনি এসে বড় কয়টা দেখছেন ব্রাহ্মা গরু কোনা এখানে এসে এখন যে দেখলেন বড় কয়টা দেখছেন বড় কয় বড়তে এই তো দেখা যাচ্ছে হ্যাঁ কয়টা গুনিয়ে দেখতে হবে কয়টা আছে আর ছোট বাচ্চা ছোট কয়টা আছে আমি গুনিয়ে নাই বাচ্চা আছে কোন তো নাকি? সাদেক এগ্রোর বৈলাপুর ভাঙ্গা ব্রিজ সাভার এলাকায় একটা খামার আছে এখানে আমরা অভিযান পরিচালনা করলাম এখানে আমরা পরিচালনাকালে 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে এবং এই ব্রহ্মা জাতের গরু রয়েছে আমরা হলো এই যে বীজ প্রদান যে খাতা এবং কষাই মানে জবাই গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এই লাস্ট কয়েকদিন আগে ঠিক আছে ওনাদের খাতা অনুযায়ী এই তথ্যটা আমরা পাইছি অলরেডি এবং এগুলো আমরা সিজ করছি নিয়ে আমরা আমাদের অফিসে জমা দিয়ে পরবর্তী আমরা কার্যক্রম পরিচালনা করবো এটার উদ্দেশ্যটা কি আপনাদের আসলে আচ্ছা মানে ব্রহ্মা জাতের গরু উৎপাদন আমদানি দুটাই নিষিদ্ধ এখানে হলো বীজ কালেক্ট করছে তো এটা তো নিষিদ্ধ ঠিক আছে এখানে আমরা 5টা পাইছি 5টা গাভী পাইছি এবং 7টা হলো বাছুর পাইছি ঠিক আছে।